ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইল। প্রিয়াঙ্কার লাইফস্টাইলে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। হয়ে নিয়ে এখন তোমাদের দাদাভাই যাবে অফিসে, তো তার জন্য আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে ছোলার ডাল দিয়ে নিয়ে যাবে খাবার। তো ছোলার ডাল দিয়ে তোমরা কে কে ভাত খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাই ছোলার ডাল দিয়ে ভাত আর আলু ভাজা, ডিমের অমলেট এগুলো এটা খেতে খুব বেশি পছন্দ করে, ভীষণই পছন্দ করে। তো ও যেহেতু আবদার করেছে, তো না করে তো উপায় নেই। তো সেই কারণে আজকে ছোলার ডাল বানাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। আর ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়েও এসেছে। তো এগুলো আগে ডালটা সেদ্ধ করে নিই। তো আর ভাতটাও হয়ে এসছে। এরপরে আমি যেগুলো আদার্স রান্না করব, আলু ভাজা, ডিমের অমলেট, ওইগুলো একটু জোগাড় করে নিই। তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফ্রেন্ডস, আমি অলরেডি সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। আমি ডালের সঙ্গে করব আজকে একটু বেগুন ভাজা, আলু ভাজা আর ডিমের অমলেট। তো আগে আমি বেগুনটা ভেজে নেবো। কালকে একটু আলু ভাজা করেছিলাম, তো কড়াইতে একটু তেল রয়েছে। এই তেলেই আমি আলুটা ভেজে নেব, বেগুনটা আগে ভেজে নেব, তারপরে আমি আলু ভাজবো। তো আমি এই জন্য আগে বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনটা ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। বেগুনটা হতে থাকবে। তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি। তোমাদের দাদাভাই আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। এখন ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। তো তোমাদের দাদাভাইকে ডেকে দেবো, যেহেতু অফিস আছে সেই কারণে ওকে তুলে দেবো ঘুম থেকে। তো চলো বেগুন ভাজাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে ফ্রেন্ডস, দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই মাম্মাম মাম্মাম শুরু হয়ে গেছে। এই যে মাম্মাম গুড মর্নিং বলো, হ্যালো বলে দাও, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি। এখন এখন মাম্মাম কি করবে? ব্রাশ করবে। জোরে জোরে বলো, নাহলে কেউ শুনতে পাচ্ছে না। এখন মাম্মাম কি করবে? ব্রাশ করবে। হ্যাঁ, তারপরে মাম্মাম কি করবে? হ্যাঁ, তারপরে মাম্মাম দাদন বিকি খাবে, তাই না? আর মাম্মামে স্কুল যাবে তো মাম্মা? মাম্মা স্কুল শুরু হবে তো এবারে, স্কুল যেতে হবে তো। তাই? ডিম সেদ্ধ টিফিন নিয়ে মামাম স্কুলে যাবে, তাই তো? হ্যাঁ, মামাম এখন এবিসিডি একা একা লিখতে পারে, তাই তো? এবার তারপরে মামাম দাদন বিকি খেয়ে পাপা অফিসে বেরিয়ে গেলে পড়তে বসবে তো, তাই তো? পড়তে বসবে তো? আচ্ছা। দেখো ফ্রেন্ডস, আমি এখন ছোলার ডালটা ফোড়ন দেব। তো ডালটা তো সেদ্ধ করেই নিয়েছি এখানে আমি। আর দেখো ডালটা ঠিক এরকম সেদ্ধটা হয়েছে। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ডালটা ফোড়ন দেব। তোমরা হয়তো সবাই ছোলার ডাল করো, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে। একটু গোটা জিরে ফোড়নে দেব। গোটা জিরেটা একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে
তারপরে আমি দেখো এখানে একটা মশলা করে রেখেছি, আমি আদা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে নুন, মিষ্টি মানে চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর তেজপাতা দিয়ে নিয়েছি, নিয়ে আমি মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি ডালটা এর মধ্যে দেবো। তো আমি যতটা পারি মানে নর্মাল মানে সিম্পলিভাবে করার চেষ্টা করি, যাতে খুব বেশি ঝামেলা না হয়। তো সব সব রান্নায় আমি মানে যতটা সহজভাবে করা যায় সেভাবেই চেষ্টা করি। তো দেখো ওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিভাবে করো আমাকে শেয়ার কমেন্টে জানিও। আমি এভাবেই ডালটা, ছোলার ডালটা করে থাকি নর্মালি। দেখো আমার ডালের মশলাটা অলরেডি কষে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে এখন আমি ডালটাকে ফুটতে দেবো। ডালটা ফুটে উঠলে আমি আমার মতন করে যেভাবে রাখতে চাই ঘনটা সেভাবে নামাবো। তোমরা যেভাবে ঘন রাখতে চাও, ডালটা যেরকম রাখতে চাও সেইভাবে নামিয়ে নেবে। দেখো আমি এখানে চাটাও বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে এসছে, চাটাও ছেঁকে নেব, ডালটাও ফুটে উঠছে। এখন মেয়েকে ব্রাশ করাবো, সবাই দেখছে। এই দেখ, এই যে দেখো মাম্মাম এখন ব্রাশ করবে, এই যে মাম্মামের ব্রাশ। চলো আমরা ব্রাশটা একটু ধুয়ে নিই। তারপর মাম্মাম কি কালারের পেস্ট দিয়ে ব্রাশ করবে? রেড কালার, তাই না? এই যে রেড কালারের পেস্ট দিয়ে মামাম এখন ব্রাশ করবে। নাও ব্রাশ করে নাও। এই যে মামাম এখন ব্রাশ করবে, তাই তো? ব্রাশ করো, হ্যাঁ করো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে দেরি করো, এখানে দাঁড়াও, মামাম ব্রাশ করে দিই, হ্যাঁ করো। হ্যাঁ শোনা মামা, কি কর, তাহলে এবার মামা মুখ ধুয়ে দিই। চলো এখানে দাঁড়াও, মামা মামা এখন বড় হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুতে পারে, তাই না? নাও। হুম, তোমার তোমার দাঁতগুলো দেখিয়ে দাও, কি করে দেখিয়ে দাও। ই মামামের দাঁত মাজা হয়ে গেছে। এই যে দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি, আর মাম্মাম এখন দুধ বিস্কুট খাবে, তাই তো? হ্যাঁ নাও, খেয়ে নাও। এ ওটো শোনা মা আমার, ওই যে সবাই দেখছে, বলবে পচা মেয়ে, খায় না। হুম, দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা এখন আমি গুছিয়ে নেব। এই যে বাটিগুলোতে আগে দুটো বাটিতে দিয়ে দেবো ভাত,
দুটো দুটো বাটিতে ভাত দিয়ে দিলাম। হুম, আচ্ছা দেবো। যে দেখো আমি দুটো বাটিতে ভাত দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো ডাল। আমি এখানে ডিমের অমলেটটা বাটিতে তুলে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম ডাল। এবারে আলু ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। দেখো এইখানে বাটিতে আলু ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে ভরে দেবো। যে খেয়ে যাবে ছাতুর শরবত, তো ওই জন্য ছাতুটাকে গুলে নিচ্ছি, গুলে রেডি করে রাখছি। স্নান হয়ে গেছে, ও ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, দেখিয়ে নিয়ে তারপরে খাবে। মা, তাই কেন? তাই ও কানবে তো মা, মেয়েটা তো কামবে। বাইরে ফেলে দিয়ে এসেছো ওকে? ও তো কাঁদবে মা। ও কিন্তু অন্য কিছু দিয়ে খায় না ছাতুর শরবত, শুধু একটু নুন দিয়ে জাস্ট শরবতটা আমি করে দিই। লেবু পছন্দ করে না, সেই কারণে শুধু নুন দিয়ে একটু ছাতুটাকে গুলে দিচ্ছি জল দিয়ে। দেখো আমার ছাতুর শরবত হয়ে গেছে, এখন আমি টেবিলে দিয়ে দেবো ওকে। দেখো খাবারগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর ছাতুর শরবতটাও রেডি করে দিয়েছি। এখন আমি ও রেডি হতে হতে বাসন কটা ধুয়ে নেব। আমি আগে এগুলো একটু সরিয়ে দিই। তারপরে বাসন কটা ধুতে থাকবো ওর হতে হতে। দেখো বাসন কটা মেজে নিচ্ছি। মানে গরমের মধ্যে মানে কাজ করতে করতে বসে পড়লে না আর উঠে কাজ করতে ইচ্ছা করে না, তো ওই জন্য যতটা পারি একবারে করে নিয়ে তারপরেই বসার চেষ্টা করি। তো মানে দাদাভাই অফিসে বেরিয়ে গেলে তারপরে জামা কাপড় কাচা, ওগুলো মেলা, তারপরে মেয়েকে পড়তে বসানো, তারপরে রান্নাঘরের বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সব করব। ইচ্ছা আছে একটা ঘরের চাদরও চেঞ্জ করব, বিছানার চাদরটা। তো দেখা যাক কতটা কি করতে পারি, যেটা করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, ধুয়ে নেব।
দেখো আমার এখানে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। এবারে আমি তোমাদের দাদাভাই খাবারটা বক্সগুলো সব আটকে ব্যাগে ভরে দেবো। দেখো খাবারগুলো সব ঢাকা দিয়ে দিচ্ছি। আমার খাবারগুলো সব ব্যাগে ভরা হয়ে গেছে, এখন এগুলো ব্যাগে ভরে দিচ্ছি। জলের বোতলটাও দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে। এবারে আমি আমার রান্নাঘরের যা টুকটাক কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব। মানে বাসন তো ধোয়া হয়েই গেছে, তোমাদেরকে তো দেখালাম। এখন যেগুলো রান্না করেছি সেগুলো সব বাটিতে বাটিতে ঢেলে নেব, নিয়ে টেবিলগুলো পরিষ্কার করে সেগুলো সব গুছিয়ে জামা কাপড় কেচে মেয়েকে পরাবো, পরিয়ে নিয়ে তারপর আদার্স কাজগুলো সারবো। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো ডালটা আমি বাটিতে ঢেলে নেবো আগে। বাটিটা আমি ধুয়েও নিয়েছি, ধুয়ে এবার ডালটা এর মধ্যে ঢেলে নেব। একবারে কড়াই টড়াইগুলো সবই আমি মেজে নেব, সেই জন্য আর কি এগুলো সব ঢেলে নিচ্ছি। দেখো ডালটা আমি ঢেলে নিয়েছি, আর ভাজাগুলো তো বাটিতেই রয়েছে। তা আমি শুধু এখন ডিমটা ভাজবো, তো ডিমটা পরে ভাজবো, এখন আর ভাজবো না। এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে মেয়েকে পরতে বসাবো, পরিয়ে নিয়ে তারপরে ডিমটা ভাজবো, তারপরে গ্যাস ট্যাসগুলো পরে পরিষ্কার করবো। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি। সে ঘরে বিছানাটা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই গুছিয়ে একদম পাটপুট করে নিয়েছে। এখন আমি ও ঘরের চাদরটা চেঞ্জ করে নেব, চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। মামা তোমার চামচটা নাও, বিছানার চাদরটা আগে তুলে নি। এই চাদরটাই পাতবো না, শোয় না নিচে। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এবারে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেব। পাতা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো মেলে নেব। ছাদে আর যাব না, কারণ প্রচুর রোদ, তো ওই জন্য ছাদে আর যাব না, ব্যালকনিতেই মেলে দেব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। জামা কাপড়গুলো কেচে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি, তাই আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো। শাড়িটা আগে একটু সরিয়ে নিচ্ছি ওইদিকে, যেহেতু এই দিকটাতে মেলবো সেই জন্য। যে ক্লিপও নিয়ে নিলাম। ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলতে একটু সময়টা বেশি লাগে, যেহেতু ধরে ধরে মেলতে হয়, হাত ছেড়ে দিলেই পড়ে যাবে, তো সেই কারণে টাইমটা একটু বেশি লাগে। তো যেহেতু ছাদে অনেক রোদ, ওই জন্য ছাদে যাব না, তো ওই জন্য এখানেই মেলে দিচ্ছি। যা গরম পড়েছে, মেয়েকে তো এবছর স্কুলে দিয়েছি, তো এবার এপ্রিল থেকে স্কুল খুলবে, তো
এবারে ওটাই চিন্তায় পড়ে গেছি যে এত গরম, মেয়েটা স্কুলে গিয়ে কি করে থাকবে। যদিও স্কুলে ইনভার্টার সবই আছে, তাহলেও যাতায়াতটা তো রোদেই করতে হবে। হুম, আচ্ছা। বন্ধুরা, আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আমি সব জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তো এখন মেয়েকে পড়তে বসাবো, তারপরে আস্তে আস্তে বাকি সব কাজগুলো সারবো। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা। সকালবেলা দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে। আমি তো ফাঁকা সময় পেলেই কাজের ফাঁকে এসে একটু করে দাঁড়াই, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। আমার ভীষণ ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে। আমাদের ব্যালকনিটা না পুরোটাই ঘেরা, যেহেতু মেয়ে ছোট তো, তো সেই কারণে ব্যালকনিটা খোলা রাখিনি, পুরোটাই গ্রিল দিয়ে ঘিরে নিয়েছি। মাম্মাম এখন পড়তে বসবে, লিখবে, ওকে একটু লেখাবো, লিখিয়ে নিয়ে তারপরে বাকি ঘরের কাজগুলো সারবো। হুম, প্লাস্টিকের মধ্যে রেখে দাও ওটা। দেখো, আমি ওর খাতায় একটু লাইনগুলো টেনে দিচ্ছি, তারপরে ও লিখবে। দেখো, এই যে মামাম এখন লিখবে। লেখো, এ লেখো। দাগের মাথা থেকে আরেকটা দাগ। পেট কেটে দাও, সুন্দর। এবার বি লেখো। এত বড় পেট কাটে না মা, একটু ছোট করে মা। হ্যাঁ মা, এই যে এরকম ছোট করে কাটতে হবে। হ্যাঁ, এবার বি লেখো, লম্বা একটা দাগ দাও। হ্যাঁ, এবার দাগের মাথা থেকে গোল করো। দুটো গোল হবে, একটা গোল নয় মা, দুটো গোল হবে। বিয়ের তো দুটো গোল হয় না, ছোট ছোট দুটো গোল করো। আবার ওখান থেকে আরেকটা গোল, ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, সুন্দর হয়েছে মা। এবার সি লেখো। হ্যাঁ পারবে, লেখো, গোল করো। আচ্ছা, গোল করো, সুন্দর। এবার ডি লেখো। হ্যাঁ, একটা লম্বা দাগ দাও। হ্যাঁ, দাগের মাথা থেকে এই নিচ পর্যন্ত একটা গোল হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দাগের মাথা থেকে দাগের নিচ পর্যন্ত গোলটা করো। সুন্দর। এবার হবে ই লেখো, ই লেখো, একটা লম্বা দাগ, লম্বা দাগ দাও। হ্যাঁ, এবার দাগের থেকে তিনটে দাগ হবে, করো। দাগের মাথা থেকে একটা দাগ দাও। এরকম করে দাগ দিতে হয় তো, ই এর দাগগুলো কেমন হয়, এদিকে হবে না, দাগ দাও। হ্যাঁ, আরেকটা মাঝখানে। হ্যাঁ, আরেকটা নিচে। হ্যাঁ, এবার লেখো এফ। এবার একটা লম্বা দাগ দাও। হ্যাঁ, এফ এর দুটো দাগ হবে। হ্যাঁ, দাগের মাথা থেকে একটা দাও। হ্যাঁ, মাঝখানে একটা, সুন্দর। এবার হবে জি, জিটা লেখো। আমি ধরেছি, হাতটা করো। না, তুমি করো, পেন্সিলটা ধরো, লেখো। তোলো।
দাগ টানো। হ্যাঁ, এবার লেখো এইচ। এটা আরেকটু এখান থেকে হবে, ঠিক আছে? এবার হবে এইচ, দুটো দাগ টানো। হ্যাঁ, পাশে আরেকটা লম্বা দাগ, পাশে 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 করো, পাশে পাশে। হ্যাঁ, পেট কেটে দাও। এইচ। এবার হবে আই। আগে এটা মাত্রা টানো। হ্যাঁ, মাত্রা মাঝখান থেকে একটা লম্বা দাগ। হ্যাঁ, নিচে আবার একটা মাত্রা। হ্যাঁ, এবার হবে কি জি এইচ আই, তারপরে হ্যাঁ জে লেখো। হ্যাঁ, একটা মাত্রা টানো, মাত্রা টানো, মাত্রা টানো, এখানে এখানে। এই যে মামামের লেখা হয়ে গেছে। এখন একটুখানি লিখিয়েছি, মানে এখনো ঘরের সব কাজ পড়ে আছে। বাকি লেখাটা আবার মামাম সন্ধেবেলা লিখবে, তাই তো? আচ্ছা, চলো বই খাতা গুছিয়ে নি। আমাদের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার জন্য একজন আছে, তো উনি সে আজকে আসেনি কাজে, তো ওই জন্য ঝাড় দেওয়া মোছাটা আমাকেই করতে হবে। তো এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে একদম লাস্টে ঘরটা মুছবো। চলো তোমরা সঙ্গে থাকো। আমার ঘর অলরেডি ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভাজা বাকি ছিল, তো ডিমগুলো ভাজছি। তো মেয়েরটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমারটা ভাজছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেয়ের ডিমটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমার ডিমটা অমলেট করে নিচ্ছি। তো করে নিয়ে এরপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার, এরপরে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, করে যে কটা বাসন আছে ধুয়ে নেব, নিয়ে টেবিলগুলো পরিষ্কার করে তারপরে আমি ঘরটা মুছে নেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস, আমি আগে টেবিলটা মুছে নিই, টেবিলটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে খাবারগুলো সব এখানে রেখে দেবো। দেখো আমার টেবিলটা মোছা হয়ে গেছে। এবার আমি খাবারগুলো সব এখানে আগে রেখে নিই। আমি খাবারগুলো সব এখানে রেখে নিয়ে সব ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। দেখো আমি এখন গ্যাস ট্যাসগুলো আগে পরিষ্কার করে নেব। চানাচুর মুড়ি? এখন কেউ চানাচুর মুড়ি খায় না মা। তুমি যাও জেমসটা নিয়ে এসো, জেমসটা দিয়ে খেয়ে নাও, নিয়ে তবে চান করিয়ে দেবো। চলো দাও। হুম, যাও 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 যাও, ঘরে যাও, পাখার তলায় যাও। তো ফ্রেন্ডস, আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার অল্প কটা বাসন আছে, তো বাসনগুলো আমি ধুয়ে নেব, নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো। চলো বাসনগুলো ধুয়ে নিই। আজকে দেখো এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজে।
ম্যাক্সিমাম বাসনগুলো সকালবেলা ধুয়ে নিয়েছি। এখন শুধু রান্নার আর চায়ের মানে একটা কড়াই আর চায়ের বাসনটুকু পড়েছে, আর গ্যাসের দুটো ঝি। তো এগুলো সব একসঙ্গে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। হুম হুম আচ্ছা, পরে দিচ্ছি, কাজ করে নি। মা এখানে খুব গরম, মা যাও ঘরে যাও মা। দেখো ফ্রেন্ডস, আমি চান টান করে চলে এসেছি। মামা আমার একটু স্নান হয়ে গেছে, তো তখন আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আমি মামামকে স্নান করিয়ে আমি স্নান করে জামা কাপড় মেলে মামামকে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে। তো সেই জন্য আর সেই সময় তোমাদেরকে দেখাতে পারিনি। তো মামামের খাওয়া হয়ে গেছে, এখন মামাম ও ঘরে একটু ফোন দেখছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মাম্মাম এখানে ফোন দেখছে, আর চারিদিকে দেখো খেলনা ছড়িয়ে রেখেছে। আমি এগুলো এখন পরিষ্কার করব। এই যে এখানে টেবিলটার অবস্থা দেখো, এগুলো এখন সব পরিষ্কার করব, করে নিয়ে তারপরে ভাত খাবো। সবাইকে বলে দাও তোমার চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বলে দাও। এখন তুমি কি করছো? আমি খেলা করছি। আর ফোন দেখছো না? মুখে দিচ্ছ কেন? সবাই পচা কথা বলবে তোমাকে, বলবে পচা মেয়ে। সেটা কি ভালো হবে? না না, তোমাকে যদি পচা মেয়ে বলে তাহলে কি ভালো হবে? সেটা ভালো হবে না তো। এবার তুমি একটু সবাইকে বলে দাও তোমার, হোয়াট ইজ ইউর নেম? ভালো করে বলো। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? আর হোয়াট ইজ ইউর স্কুলস নেম? ভালো করে বলো। আর হোয়াট ইজ ইউর নিক নেম? গুড গার্ল। আর হোয়াট ইজ ইউর হেয়ার কালার? হোয়াট ইজ ইউর টিথ কালার? টাটা, টাটা করে দাও। এখন আমি ওগুলো সব পরিষ্কার করে নেব, নিয়ে ভাত খেয়ে নেব। ভাত খেয়ে তারপরে আমি আর মাম্মাম একটু দুপুরবেলা ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো ফ্রেন্ডস, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি। সন্ধেও দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি। মাম্মামও রেডি হয়ে গেছে। এখন আমরা একটু বেরোবো, মাম্মামকে একটু পার্কে নিয়ে যাব। এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে। মাম্মাম আজকে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, তাই না? বলে দাও তুমি এখন কোথায় যাবে? পার্কে যাব। কে নিয়ে যাবে? মামা নিয়ে যাবে। মাম্মাম নিয়ে যাবে? আর তুমি গিয়ে পার্কে গিয়ে কি কি চড়বে? আর চড়বে? আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমরা তাহলে এখন বেরোই। আমি মাম্মামকে নিয়ে এখন যাব। তো তোমাদের দাদাভাই অফিস থেকে ওখানেই আসবে, এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে নেবে। তো চলো ঘুরে আসি, তারপরে টুকটাক একটু বাজারও করার আছে। চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো। দেখো কালকে বেরিয়ে আর ব্লগ করতে পারিনি, কারণ সেলের বাজার চলছে, তো ভীষণ ভিড় ছিল। তো ওখানে আমি আর ব্লগ করার সুযোগটা পাইনি। আর তারপরে বাড়িতে এসে শরীরটা একটু খারাপ লাগছিল, তো ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে রাত্রেবেলা উঠে মেয়েকে খাইয়ে 10টার দিকে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তাই আর ব্লগ করতে পারিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কিছু। তাই এখন এই কিছু ফটো দিয়ে ভয়েস দিয়ে তো ভিডিওটা এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।